উপোসের দিনে সাবু মাখা খাওয়া এখন ভুলে যাও। তার চেয়ে এই রেসিপিটা দেখে নাও, পেটও ভরবে, শরীরকেও ঠান্ডা রাখবে। তার জন্য প্রথমেই 2 চামচ চিয়া সিডকে জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এদিকে কথিলাটাকেও কিন্তু আমি সকালবেলাতেই জলে ভিজিয়ে দিয়েছিলাম, প্রায় 4-5 ঘন্টার মতো এটা ভিজে এরকম বরফের মতো হয়ে গেছে। গরমকালে এই কথিলা খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, বাচ্চা থেকে বড় সকলেই এটা খেতে পারে। এই কথিলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো গুড়, তার সঙ্গে এই ভিজিয়ে রাখা চিয়া সিডটাও অ্যাড করে দেবো, আর অ্যাড করব অনেকগুলো ফল। তোমরা চাইলে এই গুড়টাকে স্কিপ করতেও পারো। কথিলা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে এই গরমকালে। তোমরা এর সম্পর্কে আরও জানতে গুগল করে নিতে পারো। হিন্দিতে এটাকে বলে গোঁদ কাঠিরা। যে কোনো অনলাইন বা অফলাইন স্টোরে তোমরা কিন্তু এটা ইজিলি পেয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা ফল। আমার কাছে যা যা ফল ছিল সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে দিচ্ছি। যে কোনো উপোসের দিনে তো বটেই, এমনকি ব্রেকফাস্টও তোমরা এটাকে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।